বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ৭২ ঘণ্টায় এক ভিন্নধর্মী রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছেন তারেক রহমান। প্রথাগত প্রটোকল ভেঙে তার নেওয়া প্রতিটি পদক্ষেপ এখন দেশজুড়ে আলোচনার মূল বিষয়বস্তু। দায়িত্ব নেওয়ার পরপরই বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি নিয়েছেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সংসদ সদস্যরা আর ট্যাক্স ফ্রি গাড়ি আমদানির সুবিধা পাবেন না। এমনকি ঢাকার অভিজাত এলাকায় সরকারি প্লট বরাদ্দের যে রীতি দীর্ঘদিনের, তাও বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচিত এমপিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ করা হবে না এবং কারো বিতর্কিত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। প্রশাসনিক সংস্কারে তারেক রহমান নিজেকেই উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন। নির্বাচিত সময়ের আগেই সচিবালয়ে উপস্থিত হওয়া এবং প্রটোকল কমিয়ে ঢাকার যানজটে সাধারণ মানুষের মতোই সিগন্যালে দাঁড়িয়ে চলাচল করা এক পাহাড়সম দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি রাষ্ট্রের সম্পদ সাশ্রয় করতে সরকারি গাড়ির বদলে ব্যক্তিগত গাড়ি এবং নিজস্ব জ্বালানি খরচ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব পালনের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে তৈরি করেন এক মানবিক দৃশ্য। দীর্ঘ ১৯ বছর আগে খালেদা জিয়ার সময় কাজ করা পুরনো কর্মচারীদের নাম ধরে ডেকে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ নেন। তার এই মহানুভবতা ও অসাধারণ স্মৃতিশক্তি উপস্থিত সবাইকে বিস্মিত ও আবেগপ্রবণ করে তোলে। রহমানের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, দখলদার এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে চলবে কঠোর ব্যবস্থা। প্রতিহিংসামুক্ত ও জবাবদিহিতামূলক এই নতুন রাজনৈতিক ভাষা সাধারণ মানুষের মনে আস্থা পুনর্গঠন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জন আকাঙ্ক্ষার এই পথ ধরে বাংলাদেশ এক নতুন ভিশনারি যুগে প্রবেশ করছে।